দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা ১ আসনের প্রচারণায় এগিয়ে রয়েছে স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য তিনি। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গাকে ডিজিটাল উন্নত করার জন্য নানান প্রতিশ্রুতি দিয়েছেন। চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা নিয়ে চুয়াডাঙ্গা ১ আসন, ২২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসন। ভোটার সংখ্যা প্রায় ৪,৩৭,৭৭১ জন। এই আসনে নৌকা, লাঙল ও আম মার্কা ছাড়াও রয়েছে স্বতন্ত্র ২ প্রার্থী। স্বতন্ত্রের প্রার্থীদের মার্কা হচ্ছে ইগল ও ফ্রিজ মার্কা। ইগল মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন দিলীপ কুমার আগরওয়ালা। প্রচারণায় ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন ইগল প্রতীক মার্কা দিলীপ কুমার আগরওয়ালা। অবহেলিত এই জনপদকে একটি ডিজিটাল নগরীতে রূপান্তরিত করবে দিলীপ কুমার আগরওয়ালা। সাধারণ গৃহকর্মী ও ভোটারদের কাছে জানতে চাইলে তারা বলেন, আপনারা কাকে যোগ্য মনে করতেছেন, কিভাবে ভোট দিবেন? আমি ইগল পাখিকে দেবো। কেন দিবেন ইগল পাখিকে? ইগল পাখি হচ্ছে দিলীপ দাদা খুবই ভালো, যখনই কোনো জিনিস আসে দেয়, মিথ্যে কথা বলবো না। আমরা যখন যাবো ওনার কাছে যখন যাবো আমাদের সমস্যা হলে সেই সমস্যাটা আমাদের মিটিয়ে দেবে উনি। আমরা সবাই জনগণ চাচ্ছি দিলীপ দাদা পাশ করুক। এখন সব কথা তো বলা যাবে না, ফাগুক যখন পাশ করবে তখন আমরা বলবো চিৎকার করি যে আমরা এতটুকু পরিমাণ দিলীপ দাদার কাছে হেল্প পাইছি। ঠিক আছে, আমরা ইনাকে তো দেখলাম এই ১৫ বছর, ইনি তো আমাদের কোনো সুখ সুবিধা দেয়নি সেভাবে, তাই আমরা দিলীপ দাদাকে চাষি পাশ করি, আমাদের সে একটু পাশে দাঁড়ায়। চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গার সাধারণ ভোটারদের ভোট নিয়ে শঙ্কা থাকলেও তারা ভোট দিতে পারলে দিলীপ কুমার আগরওয়ালা বিজয়ী হবে বলে জানান সাধারণ ভোটাররা। আমরা ভোট দেব হলো দিলীপ দাদাকে, ইগল মার্কা। আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে দিলীপ দাদাকে এগিয়ে নেওয়ার জন্য সামনে। তো দেখা যাক, এটা উপর ইচ্ছা, দেখা যাক আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করছি যে ভোট দেওয়ার জন্য তাকে। কেন ভোট দিবেন? ভোট তাকে আমরা অন্তরিক থেকে আমরা ভালোবাসি তাকে, এই জন্য আমরা তাকে ভোট দিই। আমাদের এই আলমডাঙ্গা ইউনিয়নের মানুষ খুবই নির্যাতিত। বর্তমান যে যারা শাসন করছে এই ইউনিয়নে, তারা হচ্ছে একই মেয়ে ছেলে দুইজনেরই হচ্ছে গন্ডগোল বাঁধিয়ে দেয়। তারা হচ্ছে টাকা পয়সা নিয়ে সেখানে হচ্ছে তারা সমাধান করে, কিন্তু সেই টাকা মেয়েকেও দেয় না, ছেলের পক্ষও দেয় না, সেই জায়গাতে শেষ হয়ে যায়। আমরা চাই যে দিলীপ ভাই বেটা যেহেতু প্রতিবাদ হচ্ছে, একজনই জিতে যাচ্ছে, আমরা চাই যে নতুন একজন আমাদের মাঝে আসুক, এটাই আমরা প্রত্যাশা করি। ৭ই জানুয়ারি নির্বাচনে ইগল প্রতীককে নির্বাচিত করলে চুয়াডাঙ্গার ভাগ্য পরিবর্তন করে দেওয়া হবে, এমনটাই বলেছেন দিলীপ কুমার আগরওয়ালা। যে মসজিদ, মাদ্রাসা যে মানের হওয়া দরকার, মন্দির, গির্জা, গোরস্থান, শ্মশান, খেলার মাঠ প্রত্যেকটা ইউনিয়ন পর্যায়ে যে পরিমাণ হওয়া দরকার, আমার অঙ্গীকার, যেটা আমি করব। সকল অপশক্তিকে ভোটের মাধ্যমে প্রমাণ করতে হবে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে। চেয়ারম্যান বাণিজ্য, কাউন্সিলর বাণিজ্য কত দরকার একটা পরিবারের, একটা ব্যক্তি আর একটা পরিবারের কাছে কত দরকার। দলের সব পোস্ট আপনাদের ফ্যামিলির মধ্যে দরকার নাকি? পরিবর্তন চাই। আমি চাই আজকের এই যে মেয়ে যখন বড় হবে, বললো ক্লাস 7-এ পড়ি, আমি জিজ্ঞেস করলাম আমাকে তুমি কিসে পড়ো, বললো ক্লাস 7-এ। আমি চাই যে এখানে বিশ্ববিদ্যালয় হবে, বিশ্ববিদ্যালয় হবে, যে বিশ্ববিদ্যালয়ে আমার সন্তান করে রাজশাহী পড়তে যাবে না। শুধু মুখ দিয়ে বলে গেলাম আমি আলমডাঙ্গার লোক, রাত ঠকিয়েন না। এখন মানুষ বুঝে ফেলেছে পরিবর্তন করতে হবে। প্রশাসনিক সহায়তা নিয়ে আপনারা ভোট সেন্টারে ভোট দিতে যাবেন। যারা এই সন্ত্রাসী আছে, ওই যে নজরুল যে কথা বললো, বেঁধে রেখে থানায় ক্ষমতা দেবেন। 999 একটা নাম্বার পাইছেন না? যেখানে কোনো অঘটন হবে সেখানে ফোন করবেন। আর কেউ যদি বলে যে না এই ছেলেটা এসছে ওই নির্বাচনের পরে আর তুমি খুঁজে পাবে না, ঢাকায় চলে যাবে, তাকে বলেন ছেলেটা তার মাকে খুব শ্রদ্ধা করে, ভক্তি করে। প্রথমে সবকিছুর আগে আমি আমার মাকে স্মরণ করে তারপর শুরু করি দিনটা। সে মায়ের কসমকে সে বলে গেছে যে হার জিত হতে পারে মাঠে, এই মাঠ আমি কোনোদিন ছাড়তেছি না যতদিন বেঁচে আছি।
ভোটের অধিকার নিশ্চিত করতে হবে, এমনটাই অঙ্গীকার বর্তমান সরকারের। সেই অঙ্গীকার বাস্তবায়ন হোক, এমনটাই চাওয়া সবার। শ্রেয়া রায়, বিশ্ব বাংলা 24, ন্যাশনাল ডেস্ক।